ফিরে এলাম ব্রেকের পর। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো রাজ্যে ফের চালু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি। 24শে জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে দুয়ারে সরকার। প্রত্যন্ত এলাকার সব বাসিন্দা যাতে এই সুবিধা পান, এবার তার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। দুয়ারে সরকারের সঙ্গেই থাকবে পাড়ায় সমাধান কর্মসূচিও। 28শে ফেব্রুয়ারির মধ্যে সব আবেদনপত্র খতিয়ে দেখে উপযুক্ত উপভোক্তাদের পরিষেবা পৌঁছে দেওয়া হবে। এবার দুয়ারে সরকার শিবির থেকে 37টি পরিষেবা প্রদান করা হবে। পরের খবরে নজর রাখবো। 10 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও আগুন জ্বলছে বাদুড়িয়ার প্লাস্টিকের গোডাউনে। দমকলে 3টি ইঞ্জিন নেভানোর চেষ্টা করলেও নিয়ে আসা হয়েছে 2টি জেসিবিও। আজ সকালে বাদুড়িয়ার জঙ্গলপুরের ওই গোডাউনে আগুন লেগে যায়। আগুনের তীব্রতা এতটাই চারদিকে ছড়িয়ে পড়ছে এই আগুন। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 10 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও এখনো নিয়ন্ত্রণে আসছে না বাদুড়িয়ার প্লাস্টিকের গোডাউনের আগুন। দমকলে 3টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে, নিয়ে আসা হয়েছে 2টি জেসিবিও। আজ সকালেই জঙ্গলপুরে ওই গোডাউনে আগুন লেগে যায়। আগুনের তীব্রতা এতটাই যে চারদিকে ছড়িয়ে পড়ছে এই আগুন। আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। ছদ্মবেশে জাল নোটের কারবার। ধুলিয়ানে 2 লক্ষ টাকার জাল নোট উদ্ধার। অভিযুক্তকে গ্রেফতার করল শামশেরগঞ্জ থানার পুলিশ। সূত্রের দাবি, মালদায় পাচারের আগে মুর্শিদাবাদের ধুলিয়ানে নাকা তল্লাশিতে উদ্ধার ব্যাগ ভর্তি জাল নোট। সবগুলি 500 টাকার নোট। চক্রের বাকি পান্ডাদের খোঁজে চলছে পুলিশের তল্লাশি। কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এপিডিআরকে স্টল দিতে না দেওয়ার প্রতিবাদ। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডকে খোলা চিঠি বিশিষ্ট জনদের। এবার বইমেলায় অংশগ্রহণের জন্য সংস্থার রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করেছে গিল্ড। সেই শর্ত পূরণ করতে না পারায় স্টল দিতে পারেনি মানবাধিকার সংগঠন গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি। খবর সূত্রের, গিল্ডের সিদ্ধান্তের বিরোধিতায় কলকাতা হাইকোর্টেও যায় এপিডিআর, তবে তাদের আবেদন খারিজ করে দেয় আদালত। হায়ার এডুকেশন সামিট 2025 অনুষ্ঠিত হলো হাওড়া জেআইএস স্কুল অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ সেন্টারের। জেআইএস ইউনিভার্সিটির উদ্যোগে এই কর্মসূচি। উপস্থিত ছিলেন জেআইএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তরণজিৎ সিং সহ অন্যান্য আধিকারিকরা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিজের সেক্রেটারি জেনারেল ডক্টর পঙ্কজ মিত্তল। এই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন প্রায় 150 জন ছাত্রছাত্রী। ये हाई एजुकेशन के ऊपर में फ्यूचर के प्लानिंग के हिसाब से उसके ऊपर में हो रहा है। इससे बड़े बड़े जो इंडस्ट्रियल और एजुकेशन को बुलाया गया है, इंडस्ट्री और एकेडमिशन का टाई अप किया जा करके इसको कैसे बेटर वे में हाई एजुकेशन फ्यूचर में क्या होने वाला है, इंडस्ट्री में क्या घटने वाला है, उसके हिसाब से सिलेबस बनाने के लिए इसको भी एक सेमिनार किया गया है। स्टूडेंट को ये होगा कि जैसे कि सिलेबस जितनी फास्ट चेंज होगा, इंडस्ट्री का जितना ज़्यादा टाई अप होगा, उसके हिसाब से स्टूडेंट को सिलेबस के ऊपर में उनको पढ़ाई लिखाई का स्टैंडर्ड बढ़ जाएगा, उससे उनको नौकरी में उनको फ़ायदा मिलेगा।